হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন ভেক্টর হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদেরকে আরেকটা টেক্সট ইফেক্ট লাইভ প্রজেক্ট করে দেখাবো। এর জন্য আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। আপনি যদি ভিডিওটা স্কিপ করেন অনেক কিছু মিস করে যাবেন, এবং আপনি যদি আমার পূর্বের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, এইখান থেকে দেখে নেবেন। এবং আপনি ডিজাইন করে করে অবশ্যই আমাদের গ্রুপে পোস্ট করবেন, তাহলে আপনার ডিজাইনগুলো আমি রিভিউ করে দিতে পারবো। আর আপনি যদি এখনও আমাদের গ্রুপে অ্যাড না হয়ে থাকেন, ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, এইখানে অ্যাড হয়ে নেবেন। আর যারা ডিজাইনে আরও কাঁচা বা বিভিন্ন প্রবলেম ফেস করেন তাদের জন্য আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে, তারা অবশ্যই আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে পারেন। আর আপনি যদি আপনার ডিজাইন শেখা শেষ হয়, আপনি অবশ্যই আমাকে ডিজাইনগুলো দেখাবেন। আপনার কাছে তো ডিজাইনগুলো ভালোই লাগবে। আসলে আমি ডিজাইনগুলো রিভিউ করব, তারপরে যদি মনে হয় যে আপনাদের ডিজাইনগুলো মানে মার্কেট সম্পন্ন, মার্কেটে যাওয়ার মতো, তখন থেকে আপনারা আমার ফ্রিপিক 0 to হিরো একটা প্লে লিস্ট আছে, আপনি ডেসক্রিপশন লিঙ্ক পাবেন। ওইভাবে আপনি কি করবেন, ফ্রিপিকে চলে যাবেন। তারপরে আপনি চলে যাবেন অ্যাডোবি স্টক, তারপরে ভ্যাকটিজি, পরে গ্রাফিক রিভার বা বিভিন্ন মার্কেটে কাজ করতে পারবেন। প্রথমে আপনি চলে যাবেন অ্যাডোবি স্টক এবং ফ্রিপিক, এই দুইটা মার্কেটে কাজ করবেন। এই দুইটা মার্কেটের জন্য কিভাবে ফাইল রেডি করতে হয় এটা নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়েছি, ওগুলো দেখে আপনি ফাইলগুলো রেডি করে নেবেন। এবং ফ্রিপিক সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে ফ্রিপিক 0 to হিরোতে গিয়ে আপনি কি করবেন, দেখবেন যে ফ্রিপিক লাইভ ক্লাসের একটা আছে, এটা মনে হয় 1 ঘন্টার মতো একটা ক্লাস। এটা যদি আপনি দেখেন তাহলে আপনি পুরো প্রসেসটাই শিখে ফেলবেন। যাই হোক, আমরা ডিজাইনটা শুরু করে দিই। প্রথমে আমরা চলে যাব ফাইল থেকে নিউতে গিয়ে আমরা একটা আর্টবোর্ড নিব, সেটা হচ্ছে 1200 বাই 800 একটা আর্টবোর্ড নেব। ওকে, এটা থাকবে RGB কালার এবং হাই রেজুলেশন দিব না, আমরা এটা দেব স্ক্রিন 72 ppi। ওকে, আপনি কিন্তু এটা যে কোনোটা দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি 72 ppi দিয়েই সবসময় করি। ওকে, আমরা নতুন একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। এখন আমরা এটাকে একটা রেক্টাঙ্গেল ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এখানে আমরা লিখব 1200 আর এখানে লিখব 800। ওকে, আর এইটাকে আমি কি করব, অবশ্যই স্টক কালারটা নান করে দেব এবং ফিল কালারটা ব্ল্যাক করে দেব। ব্ল্যাক করে দিয়ে এটাকে আমি কি করব, অ্যালাইন থেকে এই যে হরিজন্টাল অ্যালাইন সেন্টার অ্যান্ড ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, দুইটাতে ক্লিক করে দেব। আর এরকম যদি আপনার না হয় তাহলে আপনি এই যে এখানে অ্যালাইন টু আর্টবোর্ড অবশ্যই সিলেক্ট করে দিবেন। ওকে, এখন আমরা কি করব, আমাদের ডিজাইন করতে যে ফন্টগুলো লাগবে আমরা সেগুলো নিয়ে আসব। ফন্ট অ্যান্ড কালার, দেখেন আমরা এইখানে ফন্ট এবং কালারগুলো রেডি করে রাখছি, আর এইগুলোই আমরা ওই সাইটে নিয়ে যাব যাতে আমরা খুব সহজে কাজ করতে পারি। আমরা এগুলোকে একটু ছোট করে নেই, আর্টবোর্ডের সমমান হলে ভালো হয়। ওকে, আর একটু বড় করলে আপনাদের দেখার জন্য সুবিধা হবে, আবার একটু বড় করে দেই। এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে আগে সুন্দরভাবে সাজিয়ে নেব। আসলে টেক্সট ইফেক্টের মেনই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আপনার ডিজাইন অনেক সুন্দর হয়েছে, যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা সুন্দর না হয় তাহলে কিন্তু আপনার ডিজাইন সুন্দর লাগবে না, তখন কিন্তু আপনি বিভিন্ন মাইক্রোস্টক মার্কেটে ভালো সেল পাবেন না, কারণ দেখতে যদি ভালো না লাগে তাহলে কিন্তু আপনার ডিজাইনগুলো সেল আসবে না। যাই হোক, আমরা কি করব, এটাকে একটা গ্রেডিয়েন্ট কালার দেব, একটা গ্রেডিয়েন্ট কালার দিলাম। গ্রেডিয়েন্ট কালার দিয়ে এখন আমরা চলে যাব গ্রেডিয়ানে গিয়ে আপনাদের অনেকেই অভিযোগ করছেন যে এইখানে যদি ক্লিক করেন তাহলে আপনাদের এইখানে কালার কোড বসানোর জায়গা আসে না। তাদের কি করবেন, এই দেখেন এইখানে যে অপশন আছে এইখানে RGB সিলেক্ট করবেন। তাদের হয়তো অন্য কোনো এই দেখেন এইখানে যদি CMYK কালার ইউজ করেন তাহলে কিন্তু এইখানে কালার কোড বসানোর জায়গা নাই। আবার যখন এখানে ক্লিক করবেন, দেখেন RGB যদি কালার দিয়ে দেন তাহলে কিন্তু এখানে কালার বসানোর জায়গা আছে। ওকে, এভাবে আপনারা এখান থেকে সেট করে নেবেন। অনেকেই এটা নিয়ে আমাকে প্রশ্ন করছে ইনবক্সে, সেজন্য আমি ভাবলাম যে ভিডিওতে এটা বলে দিতে হবে। যাই হোক, দেখেন আমাদের কিন্তু এখন এই যে এখানে চলে আসছে, এখানে কিন্তু দুইটা অপশন। আবার যদি আপনার নিচের অপশনটা সিলেক্ট থাকে তাহলে কিন্তু আসবো না, উপরের সিলেক্ট অপশনটা অবশ্যই সিলেক্ট রাখতে হবে। এখন আমরা আইড্রপার দিয়ে এই কালারটা নিয়ে নেব, আর এটাতে সিলেক্ট করব, করে আইড্রপার দিয়ে এই কালারটা নিয়ে নেব। নেওয়ার পর এটাকে আমরা
রেডিয়াল করে দেব। আর এই ব্ল্যাক অংশটা বাইরে থাকবে, এই হোয়াইট হোয়াইট অংশটা ভিতরে থাকবে, সেজন্য রিভার্স করে দেব। দেখেন আমরা রিভার্স করে দিলাম। রিভার্স করে এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নেব। এই স্লাইডারটা টেনে দিবেন এভাবে, মানে ব্ল্যাকটা থাকবে হালকা হালকা। ওকে, এইভাবে থাকলো। দেখেন আমাদের কিন্তু ভিতর থেকে মনে হচ্ছে একটা লাইটিং হচ্ছে। ওকে, এখন আমরা এইটাকে সিলেক্ট করে লেয়ারে চলে যাব। লেয়ারে চলে গিয়ে এখানে আমরা লিখব ব্যাকগ্রাউন্ড, BACKGROUND, ব্যাকগ্রাউন্ড। ওকে, ব্যাকগ্রাউন্ড লেখার পর এইটাকে আপনি কি করবেন, অ্যাড নিউ লেয়ার, লেয়ার লিখে এইখানে আপনি লিখে দিবেন টেক্সট, TEXT। ওকে, টেক্সট। এখন আপনি কি করবেন, এটাকে লক করে দিবেন। এই দেখেন, দেখেন লক, দেখেন এটা কিন্তু লক হয়ে গেছে। আর নড়াচড়া করবেন, আর এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি একটা টেক্সট লিখবেন। আমরা এখন একটা টেক্সট লিখব, সেটা হচ্ছে GOOD। ওকে, আর এটাকে আমরা একটু বড় করে নিই। এভাবে আমরা বড় করে নিব। এটা ডিফল্ট যে ফন্টটা ছিল সেই ফন্টটাই কিন্তু এইটা। এখন আমরা ফন্টটা চেঞ্জ করে নিব। আমরা মনসেরাত ফন্ট ইউজ করব। ওকে, বা নেক যাও ইউজ করতে পারি। আমি আগে যে ডিজাইনটা থাম্বনেলে দেখছেন ওইটা কিন্তু আমি মনসেরাত দিয়ে করছি। আপনি নেক যাও ইউজ করতে পারবেন, নেক যা বোল্ড। ওকে, আপনারা বিভিন্ন ফন্ট ইউজ করে দেখবেন। আমি আপনাদেরকে ফন্ট নিয়ে একটা ক্লাস নিব, ওই ক্লাসে শুধু ফন্ট দেখাবো, ডিজাইন করে দেখাবো না। কোন কোন ফন্ট আপনারা ইউজ করবেন একটা ফন্টের তালিকা আপনাদেরকে দিয়ে দিব, এবং কালারের একটা তালিকা দিব, এবং একটা কালার নিয়ে একটা ক্লাস নিব। ওকে, আর এখানে মনসেরাত লিখে দেব। আমরা এখানে দেখব মনসেরাত ফন্টটা কই আছে। মনসেরাত ফন্টটা আমরা খুঁজে নিব। ওকে, মনসেরাত সেমি বোল্ড এক্সট্রা বোল্ড, আমরা মনসেরাত এক্সট্রা বোল্ড এই ফন্টটাই আমরা নিয়ে নিলাম। আর এইটাকে আমরা একটু বড় করে নিব, এবং এইটাকে আমরা মিডিল অ্যালাইন করে নিব, যাতে এটা আমাদের এইটার মাঝখানে থাকে। ওকে, এখন আমরা প্রতিদিনকার মতোই কি করব, প্রথমে আমরা এটাকে অফ করে নিব। এটার যে ফিল্ড, এটাকে আমরা অফ করে নিব। অফ করে নেওয়ার পর আমরা চলে যাব অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সে ক্লিক করে আমরা এই যে অ্যাড নিউ ফিল কালার, অ্যাড নিউ ফিল করে দিলাম। আর এটাকে আমরা একটা ডুপ্লিকেট করে নিলাম। আর ডুপ্লিকেট নেওয়ার পর এইটাকে আমরা একটা গ্রেডিয়ান্ট দিব, সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা গ্রেডিয়ান্ট দিয়ে নিলাম। আর এখন এইটা সিলেক্ট অবস্থায় আপনি চলে যাবেন গ্রেডিয়ান্ট। গ্রেডিয়ান্টে গিয়ে আপনি এখানে দুইটা কালার ইউজ করবেন। এইখানে সিলেক্ট অবস্থায় আপনি এই কালারটা ইউজ করবেন, আইডপার দিয়ে এই কালারটা। আর এই সাইডে আইডপার দিয়ে আমি এটা নিয়ে নিলাম। আপনারা এই কালার কোডগুলো ইউজ করবেন। দেখেন আমাদের কিন্তু এরকম হয়ে গেল। এখন আমরা গ্রেডিয়েন্টটা একটু স্লাইডার টেনে একটু আমরা শিফট চেপে একবারে ডার্ক করলে তাহলে মনে হয় ভালো হবে। এই দেখেন এটার এই যে ব্ল্যাক ব্ল্যাক অংশটা নিচে থাকবে, আর হোয়াইট অংশটা উপরে থাকবে। আর এই জন্য আমরা কি করব, আমরা চলে যাব এই যে গ্রেডিয়ান্টে গিয়ে এটা রিভার্স করে দেব। আর রিভার্স করব, আর এটাকে আর একটু এভাবে টেনে দেব। ওকে, দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু এরকম হলো। এখন আমরা কি করব, এটার নিচে আরেকটা শেপ নেব। আমরা চলে যাব অ্যাপিয়ারেন্সে। এই যে আমরা কিন্তু আরেকটা শেপ নিয়েছি, এটাকে আমরা এই কালারটা দিয়ে দেব। এই কালারটা দিয়ে এটাকে আমরা ট্রান্সফর্ম করব। এটাকে সিলেক্ট অবস্থায় আপনি চলে যাবেন অ্যাড নিউ ইফেক্ট, এখান থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। ওকে, এইখানে আপনি দিবেন 0.2, আর এইখানে দিবেন 0.2। ওকে, আর এখানে প্রিভিউটা অন করে নেবেন। এখানে কপি বাড়াইতে থাকবেন। এখানে আপনি কপি বাড়াইতে থাকলে এখানে দেখতে পারবেন যে আপনার ডিজাইনটা কিরকম হচ্ছে আর কি। দেখেন আমাদের এখানে কপি বেশি হয়ে গেছে। আমরা যদি এখানে 80 রাখি, 80 রাখলাম। ওকে, 80 কপিস। ওকে, এখন আমরা কি করব, এটার নিচে আরেকটা শেপ নিতে হবে।
এইটা সিলেক্ট অবস্থায় আপনি কি করবেন, আবার এটা ডুপ্লিকেট করবেন, ডুপ্লিকেট করে এইটাকে আপনি দিয়ে দিবেন এই কালার দিচ্ছেন, কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে না। এখানে আমরা কি করব, এটা সিলেক্ট অবস্থায়, তারপরে হচ্ছে পাথ অফসেট পাথ করে আমরা কি করব, এটাকে একটু বাড়িয়ে নিব। এটা 5 থাকলো, ওকে, এটা রাউন্ড করে দিলাম। তারপর এটাকে আপনি কি করবেন, এটা সিলেক্ট অবস্থায় চলে যাবেন, অ্যাড নিউ ইফেক্ট, এখান থেকে ব্লার, এখানে গার্সিয়ান ব্লারে গিয়ে আমরা কি করব, এখানে ব্লারটা একটু কমিয়ে দেব, 8 বা 6 7 এরকম, 6 6 6 7 বা 7 রাখলাম, ওকে। তারপর এইটাকে আবার কি করবেন, এটাকে আবার ডুপ্লিকেট করবেন, আর ডুপ্লিকেট করে এই যে নিচের যে গর্সিয়ান ব্লারটা আছে এটা আরেকটু বাড়ায় দিবেন। আগে ছিল 7, এটা আমরা করে দেব 20, 18, এটা একটু কমিয়ে বাইরে দেখবেন যে আসলে কত হলে ভালো লাগে। আচ্ছা, এটা আমরা কত দিব দেখি, 14 দিলাম, ওকে। এটা তো মনে হয় ভালো লাগতেছে। আগে যেটা করছিলাম ওইটাতে আমি 20 দিছিলাম, ওইটাই ভালো লাগছে। আচ্ছা, সমস্যা নাই, আসলে আর্টবোর্ড সাইজ অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্নটা দিলে ভালো লাগে। আর ওকে, এখানে আমরা একটা শ্যাডো দেবো, এটা সিলেক্ট অবস্থায় আমরা কি করব, এই যে অ্যাড নিউ ইফেক্ট, আর হচ্ছে স্টারলাইজ অ্যান্ড ড্রপ শ্যাডোতে গিয়ে আমরা কি করব, এইখানে এই যে মাল্টিপ্লে, এখানে প্রিভিউটা অন করে দিব। দেখেন আমাদের এই যে লাইটের নিচে আমাদের একটা শ্যাডো চলে আসছে। এখানে দেখেন 40% অপাসিটি, এক্স অফসেট 15, ওয়াই অফসেট 15, ব্লার 14, ওকে। এটা আমরা ওকে দিয়ে দিলাম, এটাই কিন্তু আমরা রেখে দিলাম। যাই হোক, এখন আমাদের এইটার সাইড দিয়ে দেখেন, এই ডিজাইনটা দেখেন, এই সাইড দিয়ে একটা সাদা সাদা র্যাক আছে, সেটা আমরা কিভাবে করছি। এখন কি করব, এটা করে দেখাবো। এটা সিলেক্ট অবস্থায় আপনি চলে যাবেন, এই উপরের যে শেপটা আছে এটাতে সিলেক্ট করবেন, সিলেক্ট করে অ্যাড নিউ ইফেক্ট থেকে আপনি ডিস্টর্ট অ্যান্ড টাউন্স স্টাইলাইজ থেকে যে ইনার গ্লোতে গিয়ে আপনি প্রিভিউটা অন করে দিবেন। দেখেন এখানে দেখেন আমাদের কিন্তু একটা সাদা সাদা একটা ভাব চলে আসছে। এটা আপনি অপাসিটি আর একটু এভাবে কমিয়ে কমিয়ে দেখবেন যে আসলে কত হলে আপনার মানে পারফেক্ট হয়। আমি এখানে 60% রেখে দিলাম, এটাই আমার কাছে ভালো লাগতেছে। দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে গেছে। এভাবেই কিন্তু আপনি খুবই সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন। কারণ আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন, আমার যদি ভিউ না বাড়ে, সাবস্ক্রাইবার না বাড়ে, তাহলে কিন্তু আমি আর ভিডিও দেওয়া বন্ধ করে দেবো। এজন্য আসলে আপনারা যদি শিখতে চান তাহলে আপনারা অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন, তাহলে আমার ভিডিও বানানোর উৎসাহ বেড়ে যাবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।